নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আবার একটি নতুন জব আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। তো তোমাদেরকে আমি বলে দেবো যে কোথা থেকে পাবলিশ হয়েছে, কি লেখা আছে, কোন কোন পোস্ট আছে এবং কি করতে হবে এবং কি সম্পর্কে নোটিশটি বেরিয়েছে সেটা কিন্তু ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো তোমরা দেরি না করে ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা এই নোটিশটি কোথা থেকে পাবে, অবশ্যই তোমরা জেনে নাও যে কোথা থেকে তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো প্রথমেই তোমরা চলে আসবে WB হেলথের পেজে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথের যে পেজ আমাদের, সেই পেজে চলে আসবে। পেজে আসার পরে এখানে রিক্রুটমেন্ট বলে একটা জায়গা আছে, সেখানে চলে আসবে। তারপর কিন্তু এখানে তোমরা অবশ্যই এখানে সার্চ করবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে। এখানে দেখবে লেখা আছে এঙ্গেজমেন্ট নোটিশ সেকেন্ড লিস্ট এক্সবি ফাইন্যান্স 23-24 সাউথ 24 পরগনা। তো এই নোটিশটা তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর কিন্তু তোমরা ডিটেলসে পিডিএফটাকে একটু পড়ে নেবে। তো চলো দেরি না করে আমি বলে দিই কি লেখা আছে। তো নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, সাউথ 24 পরগনা। তো এখান থেকে নোটিশটি পাবলিশ হয়েছে সাউথ 24 পরগনা CMOH অফিস থেকে এবং বেরিয়েছে নোটিশটি 30/7/2024, অর্থাৎ 30শে জুলাই নোটিশটি পাবলিশ হয়েছে। তো এটা একটি কিন্তু এঙ্গেজমেন্ট নোটিশ, এটা এক্সবি ফাইন্যান্সের আন্ডারে কিন্তু একটা এঙ্গেজমেন্ট নোটিশ। এটা এঙ্গেজমেন্ট নোটিশের সেকেন্ড লিস্ট, ফার্স্ট লিস্ট আগে বেরিয়েছে এবং এটা কিন্তু সেকেন্ড লিস্ট। তোমরা যারা ওয়েটিং লিস্টে ছিলে তারা অবশ্যই এখানে চান্স পেয়ে গেছো। দেখে নাও কে সিলেক্টেড হয়েছো। তোমরা যারা 27/7/2023 এই সময় একটা ফর্ম বেরিয়েছিল, সেই ফর্মটা ফিল আপ করেছিলে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিলে, সেটারই ফার্স্ট লিস্ট আগে পাবলিশ হয়েছে, তারপর কিন্তু এই সেকেন্ড লিস্টটি পাবলিশ হয়েছে। তো এখানে কিন্তু পোস্ট রয়েছে মেডিকেল অফিসার আরবান, স্টাফ নার্স আরবান, স্টাফ নার্স পলিক্লিনিক, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান আন্ডার এক্সবি ফাইন্যান্স 23-24। এটা কিন্তু ডিফারেন্ট মিউনিসিপ্যালিটিতে দেওয়া হবে। সাউথ 24 পরগনার যে ডিফারেন্ট মিউনিসিপ্যালিটি আছে সেখানে কিন্তু পোস্টিং দেওয়া হবে। এখানে কিন্তু নামের পাশে পোস্টিংও দেওয়া আছে, কোথায় কাকে পোস্টিং দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটকে কিন্তু 30/7/2024 থেকে 9/8/2024 এই যে ডেটের মধ্যে, অর্থাৎ 30শে জুলাই থেকে 9ই আগস্ট অবধি যে কোনো ওয়ার্কিং ডেতে গিয়ে, অর্থাৎ শনিবার বা রবিবার বাদ দিয়ে যে কোনো ওয়ার্কিং ডেতে গিয়ে কিন্তু জয়েন করতে হবে। তোমাদের যারা এখানে তোমাদের নাম লিস্ট আউট হয়েছে তারা কিন্তু অবশ্যই 30 তারিখ থেকে 30শে জুলাই থেকে 9ই আগস্টের মধ্যে কিন্তু জয়েন করবে। কোথায় জয়েন করবে না, সাউথ 24 পরগনার যে CMOH অফিস, সেই CMOH অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, MR বাঙ্গুর হসপিটাল কমপ্লেক্স, 241 দেশপ্রাণ শাসমল রোড, টলিগঞ্জ, কলকাতা 33। কোনো ক্যান্ডিডেট যদি এই ডেটের মধ্যে ধরো লিস্ট আউট হয়েছে তোমার নাম, তো তুমি এই ডেটের মধ্যে যেতে পারলে না, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আনউইলিং হিসেবে কিন্তু ধরা হবে। যদি তুমি সেই ডেট এবং টাইমের মধ্যে পৌঁছাতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার যে পদটা বা স্ট্যান্ডটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তারা কিন্তু আনউইলিং হিসেবে ধরে নেবে এবং নেক্সট ভ্যাকেন্সিকে কিন্তু ওয়েটিং প্যানেল লিস্ট থেকে কিন্তু নেক্সট ভ্যাকেন্সিকে ডেকে নেওয়া হবে। তা যে জায়গাটা কিন্তু ফাঁকা রয়ে গেল বা যেজন জয়েন করছো না তোমরা, সেক্ষেত্রে কিন্তু নেক্সট প্যানেল লিস্টের যে ওয়েটিং লিস্টে যার নাম আছে সে কিন্তু সিলেক্টেড হয়ে যাবে বা সেটারও পরে নোটিশ বেরিয়ে যাবে। এরপর দেখো মেডিকেল অফিসার আরবান এক্সবি ফাইন্যান্স 23-24। এখানে মেডিকেল অফিসার 5 জনের নাম বেরিয়েছে। যারা মেডিকেল অফিসার হিসেবে অ্যাপ্লাই করেছিলেন তারা একটু দেখে নেবেন তাদের নাম এবং কোথায় পোস্টিং পড়েছে। এরপর দেখো যে স্টাফ নার্স আরবান এক্সবি ফাইন্যান্স 23-24, এখানে কিন্তু 12 জনের নাম বেরিয়েছে। তো তোমরা এই যে 12 জন সিলেক্টেড হয়েছো, এখানে জেনারেল থেকেও আছে, OBC A থেকে আছে, OBC B থেকে আছে আর SC থেকে আছে। তো তোমরা তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডিটা মিলিয়ে নেবে, নাম মিলিয়ে নেবে, নামের স্পেলিং মিলিয়ে নেবে, কাস্ট তোমরা কোথা থেকে কী থেকে বিলং করছো সেটা দেখে নেবে। আর পাশে কিন্তু প্লেস অফ পোস্টিং দেওয়া আছে, তোমরা কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিংও আগে থেকে জেনে নিতে পারছো। তো তোমরা দেখে নেবে ভালো করে তোমরা কে সিলেক্টেড হয়েছো। এখানে কিন্তু এই স্টাফ নার্স আরবান, যেটা পলিক্লিনিক নয়, যেটা শুধু স্টাফ নার্স, তাদের কিন্তু 12 জনের নাম বেরিয়েছে। এরপর পোস্ট স্টাফ নার্স পলিক্লিনিক এক্সবি ফাইন্যান্স
23 to 24 এখানে কিন্তু 3 জনের নাম বেরিয়েছে। তো তোমরা এই যে 3 জনের নাম বেরিয়েছে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি, নেম, কাস্ট এগুলো ভালোভাবে দেখে নেবে এবং প্লেস অফ পোস্টিং কোথায় দিয়েছে সেটাও একটু দেখে নেবে। যেহেতু এখানে দেওয়া আছে সেক্ষেত্রে তোমাদের একটু সুবিধেই হবে, দেখে নেবে তোমাদের প্লেস অফ পোস্টিং কোথায় দিয়েছে। এরপর কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এক্সবি ফাইন্যান্স 23 to 24। তো তোমরাও তোমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি, নেম, কাস্ট, প্লেস অফ পোস্টিং একটু ভালোভাবে দেখে নেবে এবং তোমরা যে জয়েন করতে যাবে সেই জয়েন করতে যাওয়ার জন্য কিছু টার্ম এবং কন্ডিশন আছে সেগুলো জেনে নাও। এটা কিন্তু টোটালি একটি কন্ট্রাকচুয়াল বেসিস জব। এখানে যে পোস্টগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু টোটালি পিওরলি কন্ট্রাক্ট বেসিসে হচ্ছে, যেটা 2025 থেকে 2026 অবধি এই কন্ট্রাক্টটি থাকবে। এই যে জবটা তোমরা জয়েন করছো এটা কিন্তু এক্সবি ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্টের আন্ডারে তোমরা কিন্তু জয়েন করছো। আর এটা তোমাদের যে পারফরমেন্স, তোমরা প্রত্যেক বছর যেভাবে পারফরমেন্স দেবে সেইভাবে কিন্তু তোমাদের প্রত্যেক বছর এই কন্ট্রাক্ট পিরিয়ডটি রিনিউ হবে। তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ডটা রিনিউ হবে। আর এই যে কন্ট্রাক্ট পিরিয়ড চলবে সেই কন্ট্রাক্ট পিরিয়ডের সময় কিন্তু কোনো রকম এনহ্যান্সমেন্ট হবে না, কোনো রকম রিনিউমারেশন হবে না। আর এখানে কিন্তু কোনো রকম ট্রান্সফার রিকোয়েস্ট, ধরো তোমরা যেখানে জয়েন করেছো সেখান থেকে অন্য জায়গায় কোনো রকম ট্রান্সফার রিকোয়েস্ট কিন্তু এনকারেজ করা হবে না বা এন্টারটেন করা হবে না। তোমরা কিন্তু কোনো রকম ট্রান্সফার রিকোয়েস্ট করতে পারবে না। তোমরা যেদিন থেকে জয়েন করছো সেদিন থেকেই কিন্তু তোমাদের পজিশন তোমরা পেয়ে যাচ্ছ এবং সেদিন থেকেই কিন্তু ডিউটি কাউন্ট হবে এবং স্যালারিও কিন্তু সেদিন থেকে কাউন্ট হবে। আর যদি কোনো কারণে টার্মিনেশনের জন্য সিদ্ধান্ত নেয় তারা, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 1 মাসের আগে থেকে নোটিশ দিয়ে দেবে। তোমরা যারা জয়েন করছো তারা যদি কোনো রকম পারপাসের ক্ষেত্রে বা পার্সোনাল পারপাস বা যাই পারপাসের ক্ষেত্রে তোমরা যদি কোনো রকম নোটিশ না দিয়ে 1 মাসের বেশি তোমরা ছুটি নিয়ে নাও বা ডিউটি কন্টিনিউ না করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেনিউমারেশন ডিডাক্টেড হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে রেনিউমারেশন হবে জবটার সেটা কিন্তু ডিডাক্টেড হয়ে যাবে। এরপর যেদিন তোমরা জয়েন করছো সেদিন কিন্তু তোমাদেরকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোনো মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে, যে কিন্তু রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার তার কাছ থেকেই কিন্তু আনতে হবে। সাথে কিন্তু ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ আর ডেট অফ জয়েনিংয়ের দিনে কিন্তু এই মেডিকেল ফিটনেসের সাথে সাথে এই ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফও কিন্তু নিয়ে আসতে হবে। তাদেরকে এই ডেটের মধ্যে কিন্তু জয়েন করতে বলা হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু 9ই আগস্টের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু জয়েন করে নেবে। আর এই যেগুলো নিয়ে যেতে বলেছে সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে। আর যারা ওই দিন জয়েন করতে পারছো না, ওই তারিখের মধ্যে জয়েন করতে পারছো না, তাদেরকে কিন্তু রিজেক্টেড হিসাবে বা ক্যান্সেল হিসাবেই ধরা হবে। তো তোমরা তোমাদেরকে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু এই পিডিএফের নিচেই দেওয়া আছে বা ফাইলের নিচেই দেওয়া আছে। তোমরা এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা দেখে নেবে এবং এটাকে প্রিন্ট আউট করে তোমরা যে কোনো রেজিস্টার্ড প্র্যাকটিশনারের কাছ থেকে একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে কিন্তু অবশ্যই যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি মনে হয় যে আমার ভিডিওগুলো তোমাদের কাজে আসছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। ধন্যবাদ।